লাউ পাতার রোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। কুমড়ো দেখাচ্ছি তার মানে কিন্তু এই নয় যে আজকের রেসিপি কুমড়ো দিয়ে হবে। থাম্বনেল দেখলেই তোমরা বুঝতে পেরেছো আজকের রেসিপি কিন্তু কুমড়ো পাতা দিয়ে। তো প্রথমেই কুমড়ো পাতা আমি তুলে নেব। একটু এইখানে বেশ বড় বড় পাতা রয়েছে, আজকের রেসিপিটার জন্য বড় বড় সাইজের পাতাই তুলতে হবে। এই একটা বেশ বড় পাতা পেয়েছি, এইরকম সাইজের বেশ কয়েকটা পাতা তুলে নেব। এই বর্ষাকালে একদমই কুমড়ো পাতা দিয়ে বিশেষ কিছু রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে একদমই সাধারণ কিছু দিয়ে একদম অসাধারণ কিছু বানাবো। এই পাতাটা একটু ছোটও হয়ে গেল, থাক প্রয়োজনে কাজে লেগে যাবে। বেশ অনেকগুলো পাতা কিন্তু তোলা হয়ে গেছে, এই দেখুন। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখনও কিন্তু রেসিপিটার নাম বলা হয়নি আপনাদের। আজকের রেসিপিটার নাম হচ্ছে কুমড়ো পাতার রোল। আর এই কুমড়ো পাতার রোল বানানোর জন্য বেশ বড় বড় সাইজের কুমড়ো পাতা আমি তুলে নিয়ে চলে এসেছি। এই দেখুন, পাতাগুলোর মধ্যে পোকা কিংবা ছোট ছোট সব পিঁপড়ে থাকতে পারে, পাতাগুলোকে আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব। এদিকে পাতাগুলো পরিষ্কার করতে করতে এদিকে আমি উনুন ধরে কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। বাতাস হচ্ছে এদিকে এমন, কারণ যেহেতু আমি রোল বানাবো তাই রোল বানানোর জন্য কিন্তু এগুলোকে রোলিং করে মুড়তে হবে। আর সেজন্য এগুলো কাঁচা অবস্থায় যদি মোড়া যায় তাহলে কিন্তু পাতাগুলো ভেঙে যাবে। তাই উষ্ণ গরম জলে এগুলোকে আমি হালকা একটু এদিক ওদিক করে নেব, তার জন্য জলটা গরম করতে বসিয়েছি। ক্যামেরা নিয়ে এসছো? ক্যামেরা করবে? করো। ওর সেলফোনের ক্যামেরা। এদিকে একটু ক্যামেরাটা দেখি, বন্ধুদের দেখে দাও। আজকে লাউ পাতার রোলটা কিন্তু একদম পুরে ঠাসা হবে। এই যে মুসুর ডাল বাটা সেটারই পুরে ঠাসা হবে। এই মুসুর ডালের বাটা দিয়ে যখন লাউ পাতার যে কোনো রেসিপি হবে জাস্ট অসাধারণ খেতে লাগবে। জলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নেব। এই যে পাতার এই যে অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, এটা এই মোটা অংশটা প্রত্যেকটা পাতার বাদ দিয়ে দিতে হবে। এই যে মোটা অংশগুলো প্রত্যেকটা পাতায় আমি একই রকমভাবে এই মোটা অংশগুলো প্রথমে বাদ দিয়ে নেব। সবগুলো পাতা একই রকমভাবে তো কেটে নিয়েছি, কিন্তু এদিকে যে মুসুর ডালের বাটা রয়েছে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব হালকা করে হলুদের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কোনো ব্যাপার নয়। হালকা একটু চাট মশলা দিয়ে সব কিছু একসঙ্গে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মুসুর ডাল বাটার সঙ্গে না বিশেষ কিছু উপকরণ দেওয়া লাগে না, মুসুর ডাল বাটাটা এমনিতেই ভালো লাগে। আমি উষ্ণ গরম জলে দিয়ে দিয়েছি দেখুন। একের পর এক প্রত্যেকটা পাতা এদিক ওদিক করে গরম জলে কিছু সময়ের জন্য দিয়ে দেব। 3 থেকে 4 মিনিটের জন্য এগুলো গরম জলে রাখবো। গরম জলে দেওয়ার ফলে না ভাঁজ করতে খুব সুবিধা হবে। এমনিতেই লাউ পাতা আবার অনেকে খেতে চায় না, বিশেষ করে যদি শহরের কোনো আত্মীয় থেকে থাকে তাহলে তারা তো লাউ পাতা একদম খায়ই না, মানে জানে না লাউ পাতার ব্যাপারটা। তো তাদেরকে এইরকম মানে একদমই সাধারণ লাউ পাতা যদি এইরকম রোল বানিয়ে দেওয়া যায় সেটা একদম অসাধারণ হয়ে উঠবে তাদের কাছে, একদমই অপরিচিত একটা রেসিপি হয়ে যাবে। কিন্তু সকলের চেনা, তাকে একটু অন্যরকমভাবে বানালে সকলেরই অপরিচিত হবে। পাতাটা এদিকে গরম জলে কিছু সময়ের জন্য থাকতে থাকতে এদিকে আমি বেসনটা মাখিয়ে নেব। মুসুর ডালের পুর দিয়ে তারপর বেসন দিয়ে ভাজা এই বড়া মানে রোল, মানে লাউ পাতা দিয়ে বড়াও হয়, রোলও হয়, পাতুরিও হয়, বিভিন্ন রকমের জিনিস হয়। লাউ পাতা এমনই একটা
মানে পাতা যে সেটা দিয়ে হয় না এমন কোনো কিছুই কিন্তু নেই। চিংড়ি মাছ দিয়ে পাটি তরকারি এই লাউ পাতা দিয়েই হয়। বিশেষ করে এই বর্ষার সিজনে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাটি তরকারি আমার খেতে ভীষণ ভালো লাগে এবং আমার পরিবারের সকলেরই খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমার যদি কখনো সময় হয়ে থাকে তাহলে আমি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের যে বাটি তরকারি সেই রেসিপি আপনাদের সঙ্গে অবশ্যই একবার শেয়ার করব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা তো সকলেই জানেন, আমার কথার কমেন্ট করার লোক আছে। দেবো হলুদের গুঁড়ো, দেবো চাট মশলা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেবো যেটা এই বড়াটাকে একদমই মচমচে করে তুলবে, চাল গুঁড়ো। অল্প একটু চাল আমি বেশ 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে শিলে একটু বেটে নিয়েছি, শুকনো চালের গুঁড়ো, সেটা দিয়ে দেবো। এই বেসনের সঙ্গে চাল গুঁড়ো দিয়ে যখন বেসনটা মাখানো হবে না, যে কোনো ধরনের বড়া খুবই মচমচে হবে। বিশেষ করে এই লাউ পাতার রোলটা একটু মচমচে না হলে খেতে ভালো লাগবে না। এই চাল গুঁড়োটা কিন্তু আমি সেজন্যই ব্যবহার করেছি। শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে এরকমভাবে একটু মাখিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। যেহেতু আমি থালাতে করে বেসনটা মাখাচ্ছি তাই ওটা আর কাজে লাগলো না। আর এই থালাতে মাখানোর কারণ হচ্ছে রোলটা একটু বড় হবে, তো সেক্ষেত্রে বেসনে ডোবাতে গেলে যে কোনো পাত্রে একটু ছোট হয়ে যেতে পারে, তার জন্য আমি থালাতে করে এটা মাখছি। দিয়ে হাত দিয়েই আমি ব্যাটারটা বানিয়ে নেব। এইরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি শক্ত নয়, এই ব্যাটারটা এরকমই হয়েছে। পাতাগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, হালকা এইরকম করে করে জলটা কিন্তু ভালোভাবে ঝারিয়ে নিতে হবে পাতাগুলো থেকে। এইরকম যেভাবে বাতাস দেওয়া হয় না সেরকম করলেই কিন্তু পাতা থেকে জল আপসে ঝরে যাবে। পাতা থেকে বেশ ভালোভাবে জল ঝরে গেছে। এইরকম পাতার উল্টো দিক থেকে রেখেছি। আর এই মশলা ডেবার পেছনটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে পাতার মোটা অংশগুলো এইরকম তার পেছনটা দিয়ে থেতলে দিতে হবে, না হলে পাতাটা মুড়তে গেলে কিন্তু মোড়া হবে না। এই রকম পুরো পাতাটাকে থেতলে দিলে মোড়ার সময় কিন্তু খুব সহজে মোড়া হয়ে যাবে। এই টিপসটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এইবার ডাল বাটা দেওয়া উপর দিয়ে পুরোটা লাগিয়ে দেব। পুরো পাতাটাতে ভালোভাবে ডালের বাটাটা লাগিয়ে দেব। এইরকমভাবে পাতাটা একটু থেতলে না খুবই ভালো হয়। পাতুরির ক্ষেত্রেও কিন্তু এইরকম পাতাটা একটু থেতলে নিতে হয়। যে কোনো ধরনের পাতা, লাউ পাতা হতে পারে কিংবা কুমড়ো পাতা, বিভিন্ন ধরনের পাতা দিয়ে তো পাতুরি, বড়া, এরকম রোল বিভিন্ন কিছু হয়ে থাকে। পুরো পাতাটা কত সহজে লাগানো হয়ে গেল দেখুন। একদম বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এমন সুন্দর রোলের রেসিপিটা করা যায়। বিশেষ কোনো কিছুই লাগে না, ডাল তো সকলের বাড়িতেই থেকে থাকে, আর এখন বর্ষার দিনে এই পাতা তো অ্যাভেলেবল। পাতাটার এদিক থেকে একটু ভাঁজ করে দিতে হবে, যেহেতু এই অংশগুলো একটু বাড়তি, ভাঁজ করে দিতে হবে। আর এই দিকের অংশটা কিন্তু একদম সোজা মাছ বরাবর ভাঁজ করব। এই দেখুন এই রকমভাবে এর ওপরগুলোতে হালকা করে ডালের বাটা লাগাবো, একদমই হালকা করে। ভেতরটাতে একটু বেশি বেশি করে লাগিয়েছি, এটাতে একটু হালকা হালকা করে না লাগালে যখন ভাঁজ করব তখন সাইড দিয়ে একটু বেরিয়ে যাবে। দিয়ে এইরকম করে ভাঁজ করব, একদম একটু ছোট ছোট করেই ভাঁজ করব। দারুণ একটা রোলের শেপ চলে এলো দেখুন, ভীষণই সুন্দর। এই দেখুন বেসনের মধ্যে দিয়ে দিয়েছি, চামচ দিয়ে চারদিকে বেশ ভালোভাবে লাগিয়ে দিলাম। এবারে তেল কড়াইতে ছেড়ে দেব। একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। আর এটা এদিকে হালকা আঁচে ভাজা হতে থাকবে। দুটো আমি একসঙ্গে দিয়েই ভাজবো, তাই একটু চটজলদি বানানোর চেষ্টা করছি। ডাল বাটাটা কিন্তু মাখানো হয়ে গেছে। বাড়িতে যে কোনো অতিথি এলে এরকমভাবে অল্প সময়ের মধ্যেও বানিয়ে দেওয়া যায়। এটা মুখরোচক তো বটেই, গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে,
আবার খালি মুখেও ভালো লাগবে। একই রকম ভাবে এটাও কড়াইতে দিয়ে দিলাম। দুটোকে লাল লাল করে ভেজে নেব। একটু সময় দিয়ে দিয়ে ভাজতে হবে, যেহেতু কাঁচা ডালের পুরটা রয়েছে তাই একটু সময় দিয়েই ভাজতে হবে। এক পিস কিন্তু হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, ভীষণই সুন্দর হয়েছে দেখতে। ওয়াও, দারুণ একটা রোল হয়েছে, মনে হচ্ছে যেন এগ রোল, শুধু একটাই বাকি। কড়াইতে যেটা আছে সেটা ভাজা হতে হতে এদিকে আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি। দুটো দুটো একসঙ্গে ভাজলে না খুবই ভালো হয়, তার জন্য আমি বানানোর চেষ্টা করছি, কিন্তু আগেরটা দেওয়ার পরেই মানে আগেরটা হতে না হতেই সেটা হয়ে গেছে। এটা কাঁচা রয়ে গেছে, সেটা খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, তাই সেটাকে আমি তুলে নিয়েছি। এই ডাল বাটার বদলে আপনারা চিংড়ি মাছের বাটাও দিতে পারেন, ভীষণই ভালো হয়। আমি তো আজকে চিংড়ি মাছটা পেলাম না বলেই কিন্তু ডালের বাটাটা দিয়ে করছি, না হলে। একই রকমভাবে আমি কিন্তু সবগুলো রোল বানিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু সবগুলো রোল ভাজা হয়ে গেছে, এই ওয়ান পিস বাকি আছে, এটাকে কড়াইতে ছেড়ে দেব। এই একটা বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, কিন্তু এটাকে তুলে নিতে হবে। এইদিকে কতগুলো রোল হয়েছে দেখুন, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। এটাও খুব সুন্দর ভাজা হয়ে গেল। এটা কড়াইতে দিয়ে এটা ভাজা হতে হতে আমি আবারও কয়েকটা ছোট্ট ছোট্ট লাউ পাতা তুলে এনেছি। আমার এই যে বেসনটা বেশি হয়েছে, এটাকে কুচি কুচি করে আমি কিন্তু বড়ার মতন করে ভেজে ফেলবো, খুবই ভালো লাগে লাউ পাতার বড়া। এই রোলের রেসিপিটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, ভীষণ কিন্তু মজার একটা রেসিপি। দেখতে অসম্ভব সুন্দর এই রোল, আমি কিন্তু একটা কাটবো, কেটে আপনাদের দেখাচ্ছি। উপরটা একদম মচমচে আর ভিতরটা কিন্তু খুবই নরম সফট। এই দেখুন, একদমই পুরে ঠাসা। খাওয়ার লোক এসে একদম বাবু হয়ে বসে যাচ্ছে খাবে বলে। না থাক থাক থাক, বেসন থাক, এই না। টেস্ট করে বলো কিরকম হয়েছে। না, উপরটা কিন্তু বেশ মজমজ করছে। দারুণ। আমি একটু খাই। উপরটা মজমচে, ভেতরটা নরম। তাহলে এই রোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।